পরিষদের সভাপতি। দীর্ঘদিন আমি আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আজকে এই শহীদ মিনারে দাঁড়িয়ে যারা 1952 সালে ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন, যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, যারা শহীদ হয়েছেন, যারা জুলাইয়ের আন্দোলনে রক্ত দিয়ে একটা বৈষম্যমূলক সরকার গঠন করেছে, তাদের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে যারা আছেন, আর যদি কিছুক্ষণ দেরি হয় তাহলে শুধু চেয়ার থাকবে, মানুষ থাকবে না। কিন্তু আমি বহু দেশে গিয়েছি, বাংলাদেশ সরকারি কর্মচারী পক্ষ থেকে বহু রাষ্ট্র দেখেছি, মহিলারা চিরা মুড়ি নিয়ে গামছায় বেঁধে একদিন নে, 2 দিন নে, 7 দিনের জন্য সমাবেশে আছে। আমি ভারতে 1,20,00,000 লোকের সমাবেশে গিয়েছিলাম, অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট ফেডারেশনের। সেখানে দেখেছি 7 দিনের জন্য মহিলারা, হাজার হাজার মহিলা গামছা বেঁধে, চিরামুড়ি বেঁধে তারা এসেছে তাদের কর্মসূচি আদায় করার জন্য। আর আমরা দেরি হলে চলে যাই, বক্তৃতা হলে চলে যাই, এটাই কি আমাদের নিয়ম? আজকে ভাইরা বলতে চাই, দাবি এমনি এমনি দেয় না, কোন সরকার দেয় নাই। যারা মুরব্বী আছেন তারা জানেন, প্রত্যেকটি সরকারের সময়, এসব সরকারের সময় চ্যালেঞ্জ করে আমরা সচিবালয়ের বাইরে আন্দোলন করে আমরা উৎসব বোনাস, টাইম স্কেল, সিলেকশন গ্রেড আদায় করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় আপনাদের জন্য পোশাক আদায় করেছিলাম, আপনাদের জন্য বেতন বৃদ্ধি করছিলাম, বেসিকের সাথে মহার্ঘ ভাতা নয়। মনে আছে? আজকে নবীন অনেক ভাইরা গরম গরম কথা বলেন, দাবি এমনি আসবে, খালি মহার্ঘ ভাতার দাবি করেন। মহার্ঘ ভাতা কি জিনিস? মহার্ঘ ভাতা আমার যদি হয় 16,000 টাকা, সচিবের জন্য বরাদ্দ চাই 1.5 লক্ষ টাকা। চিন্তা করতে পারেন? আমার পরিষ্কার কথা, পে কমিশনের মধ্যে যারা লড়াই করেছে, যারা সংগ্রাম করেছে, রাত জেগে, সারা রাত জেগে লক্ষ লক্ষ টাকা গাড়ি ভাড়া করে আজকের এই সমাবেশে যোগ দিয়েছে, তাদের জন্য পে কমিশন হবে, কোন আমলার জন্য পে কমিশন হবে না। আমলাদের কি না দিয়েছে ফ্যাসিস্ট সরকার? শেখ হাসিনা কি না দিয়েছে? ভোটের জন্য তাদেরকে বেতন বৃদ্ধি করেছে 78,000 টাকা, আর আমার 6 জনের খাবার দিয়েছে মাত্র 8,250 টাকা। কত লজ্জার কথা! যাতে ভোট না লাগে। এবার ভোট লাগবে। যত রাজনৈতিক দল আছেন, বড় বড় রাজনৈতিক দলেরা যারা ক্ষমতায় যেতে চান, কই তারা তো বলেন না যে অনাহার কর্মচারীরা ন্যায্য দাবির জন্য আন্দোলন করে তাদের দাবিটি দিয়ে দেয়, কথা তো কেউ বলতে চায় না। তারা বলেছে যারা জুলাইয়ের মুক্তিযোদ্ধা, যারা জুলাই যুদ্ধ করেছে, তারা আজকে আপনাদেরকে আশ্বাস দিয়েছে আমাদের কাছে 3 কোটি ভোটারের মালিক, আমরা ভোটে কাজ করি, আমাদের সাথে যাদের ভালো সম্পর্ক থাকবে তাদের কথা আমরা বিবেচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় কর্মচারী ভাই বোনেরা, আজকে পে কমিশনের জন্য লড়াই করবেন। একটি পে কমিশন পেলেন, 5 বছর পরে প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানে 4 লক্ষ লোক রিটায়ারমেন্টে যাবে, 5 লক্ষ পোস্ট খালি আছে। এই সরকার শেখ হাসিনা আমলাতান্ত্রিক ব্যবস্থায় আউটসোর্সিং চালু করে দিয়ে আমাদের রক্ত চুষা একটি দল বের করে দিয়ে তাদেরকে টেন্ডারের মাধ্যমে, দাসপ্রথার মাধ্যমে আমাদের স্বাস্থ্য সকল প্রতিষ্ঠানে নিয়োগ প্রদান করেছে। আমরা বলতে চাই, বর্তমান সরকার ডক্টর ইউনূস সাহেব বৈষম্য মুক্ত করার জন্য আপনি সরকার প্রধান হয়েছেন, আপনার কাছে উদ্দেশ্য করে বলতে চাই, এসবিএনএসের বন্ধুরা, আমরা এই সরকারি এই কালো আইন, এই আউটসোর্সিং বাতিল করতে হবে। প্রিয় কর্মচারী ভাই বোনেরা, বাতিল করে রাজস্ব খাতে নিয়োগ প্রদান করতে হবে।
এই লক্ষ লক্ষ টাকা খরচ করে আইসা শুধু পে কমিশনের জন্য বেতন বাড়বো, আপনার বাড়বো কি আর সচিবের বাড়বো কি জানেন? কোন সচিব বলেছে পে কমিশন লাগবে, কোন আইজি বলেছে পুলিশের পে কমিশন লাগবে, কোন সেনাবাহিনীর প্রধান বলেছে যে পে কমিশন লাগবে, কোন ডিসি বলেছে, কোন এসপি বলেছে, কারা বলেছে? বলেছে তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারীরা, যারা খাইতে পায় না তারা বলেছে। তারা রাজপথে মিছিল করছে। 19 সাল থেকে লড়াই সংগ্রাম ওয়ারেস আলী এবং লুৎফর রহমানরা এই আন্দোলন শুরু করেছে, তার বিনিময়ে একটা পে কমিশন তৈরি হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই সরকারকে, এরশাদ সাহেবকে বলেছিলাম যদি এই তারিখের মধ্যে উৎসব বোনাস আদায় করতে না পারি, সমস্ত রাষ্ট্র সমস্ত সরকারি প্রতিষ্ঠান অচল করে দিব। আমরা যে আমলারা মনে করেন নিজের সুবিধাতে যা ইচ্ছা তাই করবেন, বাংলার মাটিতে আর এটা হবে না, এটা হবে না। পরিষ্কার আরো বলতে চাই, প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমাদের কর্মচারী ভাইরা আমরা অনৈক্য, আমরা ঐক্যবদ্ধ না। একটা কাক যদি কোথায় মারা যায়, হাজার হাজার কাক চিৎকার করে, কিন্তু আমার একজন কর্মচারী যদি কোথায় বিপদে পড়ে আর একজন কর্মচারী এগিয়ে যায় না তার পাশে। এই পরিহার করতে হবে অভ্যাস। আসুন আমরা যারা আছি ভেদাভেদ ভুলে, সমস্ত কিছু ভুলে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের ন্যায্য অধিকার, আমাদের প্রাপ্য বেঁচে থাকার অধিকার, আমার ছেলে মেয়ের শিক্ষার ব্যবস্থা পার্লামেন্টে পরিষ্কার বিধানে বলা আছে, অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসার ব্যবস্থা করবে সরকার। কোথায় আমার চিকিৎসা, কোথায় আমার শিক্ষা, কোথায় আমার খাওয়ার ব্যবস্থা, কোথায় আমার থাকার ব্যবস্থা? আজকে এই জিনিসগুলি উপলব্ধি করতে হবে ডক্টর ইউনূস সাহেব। আপনি সারা বিশ্বের নন্দিত নেতা, আপনি আমাদের এই বৈষম্য পরিহার করে একটি বৈষম্য মুক্ত পে কমিশনের সাথে সাথে এই দাবিগুলো বাস্তবায়ন করবেন বলে আমরা বিশ্বাস করি। সারা জীবন আপনাকে মানুষ মনে রাখবে, শুধু বাংলার মানুষরা, সারা পৃথিবীর মানুষ মনে রাখবে যে সরকারি কর্মচারীরা একটি উন্নয়নের ব্যবস্থায় ওরা ফিরে গেছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা যারা এসেছেন এই সংগঠনে, আমরা যারা এই লুৎফর রহমান, আমরা যারা এই আজকে আপনাদেরকে আহ্বান করেছি, আপনারা পে কমিশনের জন্য এসেছেন না? সবাই পে কমিশন আপনাদের দাবির জন্য এসেছেন না? নিজের পকেটের টাকা খরচ করে আসেন নাই? এর মধ্যে যদি কেউ একজন ব্যক্তি বলে যে আমি এই দলে নাই ওই দলে, তাহলে তাকে আপনারা কি বলবেন? বলেন তো কি বলবেন? তাইলে আমাদের মধ্যে তাই শুরু হয়ে গেছে। এটা আশা করি না। আমি আশা করি যে যেখানটা পারেন সচিবালয় আন্দোলন হবে, বাইরে আন্দোলন হবে, সমন্বয় আন্দোলন হবে, একসাথে আমরা সমঝোতা করে সরকারের সাথে আলোচনা করে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। যেখানে বাদল ভাই আছে, সচিবালয়ের নেতৃবৃন্দ আমাদেরকে আশ্বাস দিয়েছে, খালেক সাহেব আছে আমাদেরকে আশ্বাস দিয়েছে, আমাদের দাবিগুলো নিয়ে তারা সবসময় আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। এই জন্য তাকে ধন্যবাদ জানিয়ে, কষ্ট করে আপনারা এসেছেন। আজকে আমার সমন্বয় পরিষদের বিভিন্ন সংগঠনের অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিতে পারেন নাই, আপনাদের দুঃখের কষ্টের কথাগুলো শুনতে পারি নাই, বিদায় আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। দোয়া করবেন, যতদিন বেঁচে থাকবো আপনাদের আন্দোলনের পাশে থাকবো, ন্যায্য অধিকারের পাশে থাকবো। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ হান্নান ভাইকে। প্রিয় নেতৃবৃন্দ, কেন্দ্র ঘোষিত যে কর্মসূচি দিবে আমাদের মুখ্য সমন্বয়ক সেই কর্মসূচি পালনে বাধ্য থাকবেন, বাধ্য করবেন তো? অর্থাৎ সবাই প্রস্তুত থাকবেন। এই মুহূর্তে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের কর্মচারীদের দাবি দাঁড়িয়ে দীর্ঘদিন যাবৎ যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, তিনি আর কেউ নন, বাংলাদেশ কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদের মুখ্য সমন্বয়ক জনাব ওয়ারেস আলী ভাই।